আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। বেঁচে যাওয়া রুটি দিয়েও যে এত মজার নাস্তা তৈরি করা যায়, রেসিপিটি সম্পূর্ণ দেখলেই অবাক হয়ে যাবেন। বেঁচে যাওয়া রুটি দিয়ে খুবই মজার একটি সম্পূর্ণ নতুন ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করেছি। এভাবে নাস্তার এই রেসিপিটি যদি বাসাতে একবার বানিয়ে নেন, তাহলে সবসময় রুটি বানানোর সময় কয়েকটা রুটি আপনারা বেশি করে বানিয়ে নেবেন, শুধুমাত্র এই রেসিপিটি তৈরি করে খাওয়ার জন্য। এভাবে নাস্তার এই রেসিপিটি যাকেই খাওয়ান না কেন বারবার রিকোয়েস্ট আসবে। আর একবার বানিয়ে খেলে দেখবেন বারবার খেতে মন চাইবে, এতটাই মজার হয় খেতে। একেবারে সহজ ও হেলদি এই নাস্তা রেসিপিটি তৈরি করতে এখানে আমি কয়েকটি রুটি নিয়েছি। তো এখানে আমি টর্টিলা রুটি নিয়েছি। তো এখানে 3 পিস রুটি আছে। আপনারা এখানে চাপাতি বা রুটি যে কোনোটাই নিতে পারেন। তো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব 2টি ডিম। তার সাথে এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1 চিমটি পরিমাণ লবণ। এবার এই 3টি উপকরণ কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি এখানে ফেটিয়ে নিব। তো এখানে এগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিব। তো এখানে রুটিগুলোকে নিয়ে নিয়েছি। তো এখানে প্রতিটা রুটি আলাদা করে এভাবে আমি রোল করে নিব। এবার একটি নাইফ দিয়ে এখানে রুটিটাকে কেটে নিব। তো এখানে একটু মোটা করে আমি কেটে নিচ্ছি। পরবর্তীতে এখানে রুটিগুলোকে আরেকটু ছোটো করে আমি কেটে নিয়েছি। তো এভাবে সবগুলো রুটিকে কেটে নিতে হবে। আর এখানে রোল করে রুটিগুলোকে এভাবে আমি একটি কাপ কেকের মোল্ডের মধ্যে নিয়ে নিব। তো আপনারা খুব সহজে কাপ কেকের মধ্যে এভাবে ইউনিক এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো এখানে রুটিগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে প্রতিটা কাপ কেকের এখানে মোল্ডের মধ্যে এখানে আমি রুটিটাকে এখানে ভাগ করে নিয়ে নিব। তো এখানে আমি রুটিগুলোকে সবগুলোর মধ্যে এখানে নিয়ে নিয়েছি। এবার যে ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছি, ডিমটাকে এখানে আমি সবগুলোর মধ্যে দিয়ে দিব। তো এখানে খুব বেশি না দিয়ে সবগুলোর মধ্যে এখানে ইকুয়ালি এখানে ভাগ করে আমি এখানে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে ঢেলে নেওয়ার পর এবার চামচ দিয়ে এগুলোকে একটু আমি এখানে ডিমের মিশ্রণের সঙ্গে চুবিয়ে নিচ্ছি। এতে করে রুটিটা সফট হয়ে যাবে। তো এই কাজটা অবশ্যই করবেন, এতে করে রুটিটা এখানে নরম হয়ে যাবে। তো এখানে সবগুলো এখানে আমি এভাবে চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিব। সম্পূর্ণ নতুন ইউনিক এই নাস্তার রেসিপিটি আপনারা খুব সহজে হেলদি ওয়েতে এভাবে বানিয়ে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো এখানে ক্যাপসিকামটাকে একেবারে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি সবগুলোর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটাকেও এখানে একইভাবে ছোটো ছোটো করে আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব মোজারেলা চিজ। তো রেসিপিটি তৈরি করতে অবশ্যই এখানে আপনারা চিজটাকে ব্যবহার করবেন। রুটি দিয়ে সম্পূর্ণ নতুন এই ইউনিক নাস্তা রেসিপিটি বানিয়ে আমি নিজেও অবাক হয়েছি। এতটা টেস্টি হবে যে আপনারা একবার বানিয়ে নিলে দেখবেন বারবার খেতে মন চাইবে। তো এখানে সবগুলোর উপর এখানে আমি মোজারেলা চিজটাকে দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটির স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। এবার উপর থেকে আমি এখানে আরও কিছু টমেটো কুচি আর এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি অল্প পরিমাণে এখানে 2-1 টুকরো এখানে ক্যাপসিকাম কুচি আর এখানে টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। এবার উপর থেকে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দিচ্ছি এখানে অরিগানো। তো এখানে উপর থেকে আমি অরিগানো আর চিলি ফ্লেক্সটাকে একটু ছড়িয়ে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি বেক করে নিব। প্রিহিটেড ওভেনে 190 ডিগ্রি সেলসিয়াসে নাস্তাগুলোকে আমি 15 মিনিটের জন্য বেক করে নিব। তেল ছাড়া বেঁচে যাওয়া রুটি দিয়ে খুব সহজে এভাবে আপনারা সহজে নাস্তার রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। তো এখানে আমি বেঁচে যাওয়া রুটি দিয়ে নাস্তাগুলোকে এখানে বানিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মজার হতে পারে। বেঁচে যাওয়া রুটি দিয়ে এভাবে নাস্তাগুলোকে আপনারা একবার বানিয়ে নিলেই দেখবেন অবাক হয়ে যাবেন। এভাবে নাস্তাগুলোকে বানিয়ে যাকেই খাওয়ান না কেন একবার বানিয়ে খেলে দেখবেন বারবার খেতে চাইবে। তো এখানে আমি নাস্তাগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। সহজ এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে নাস্তাটিকে ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা নরম হয়েছে। চিজ আর এখানে বেঁচে যাওয়া রুটি দিয়ে সহজভাবে এভাবে আপনারা তেল ছাড়া নাস্তাটিকে বানিয়ে দেখতে পারেন। নাস্তার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।